তফসিল ঘোষণার পরদিনই গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি। এমন পরিস্থিতিতে সোমবার সকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সিইসি বলেন, ভোটের আগে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। আগে কি আহসানুল্লাহ মাস্টার টিভির আসার খুন হন নাই? ইলেকশন এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। এম নাসির উদ্দিনের এই বক্তব্যের জেরে রাজনীতিতে তোলপাড়। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশে বক্তারা বলেন, হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলার পর আর দায়িত্বে থাকতে পারেন না সিইসি। যে ইলেকশন কমিশন এই কথা বলে, সেই ইলেকশন কমিশনার দায়িত্বে থাকার কোন নৈতিক অধিকার থাকে না। অবিলম্বে তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন। আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই। প্রধান নির্বাচন কমিশনারকে বলতে চাই, ওই চেয়ারে থেকে এরকম দায়িত্বহীন কথা বলা যায় না। কি করে আপনি বলতে পারলেন এটা বিচ্ছিন্ন ঘটনা? তফসিল ঘোষণার পরের দিন একজন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশের মানুষের চেতনার প্রতীককে প্রকাশ্য দুপুরে গুলিবিদ্ধ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। জাতীয় প্রেস ক্লাবে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে সিইসির বক্তব্যের কঠোর সমালোচনা করেন জামায়াতের আমির। যাতে তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করে আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে, যাতে মনে আপনি বক্তব্য যে দুঃখ সৃষ্টি করেছেন এই দুঃখ দূর করার দায়িত্ব আপনার। বক্তারা বলেন, ২৪ অভ্যুত্থান শুধু ইতিহাসের অংশ নয়, এটি এখন দেশের অস্তিত্বের অংশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।